বলে দিই, আজকের ভিডিওটা কিন্তু প্রচণ্ড লেন্দি একটা ভিডিও হতে চলেছে, যে ভিডিওটা কিনা মেকআপের ভিডিও। আর এটা আমি আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে বলে রাখি, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। আজকের মেকআপ লুকসটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। তাহলে তোমরা কারা কারা এক্সাইটেড কিন্তু আমাকে লিখে জানিও। আমি ফার্স্টে ইউজ করছি গোলাপ জল। তোমাদের যাদের অয়েলি স্কিন, আমার যেরকম অয়েলি স্কিন, তাই জন্য আমি গোলাপ জলটাই প্রেফার করি। তোমরা তোমাদের কাছে যে টোনার আছে সেটাই তোমরা ইউজ করতে পারো। আর আমি এখানে নাট হ্যাবিটের একটা গোলাপ জল ইউজ করছি। এই যে খুব ভালো, এটা তোমরা যদি চাও তো কিনতে পারো। এটা আমি ফার্স্ট টাইম পারচেস করলাম, আর পারচেস করে আমার খুব ভালো লেগেছে। হয়ে যাওয়ার পর আমি একটা ইউজ করছি গুড ভাইবসের একটা সিরাম, টি দেয়া। গরমে যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই টি জাতীয় প্রোডাক্ট ইউজ করবে, তাতে ভালো হবে, সোয়েট হবে না। তবে আরেকটা কথা বলে রাখি তোমাদের, যে 45 ডিগ্রিতে যদি তুমি মেকআপ করে দাঁড়িয়ে থাকো অবশ্যই গলবে, কিন্তু কিছুটা প্রোডাক্ট ইউজ করে, কিছু কিছু জিনিস, কিছু কিছু টেকনিক ইউজ করে যদি মেকআপটাকে লং লাস্টিং বানানো যায়, সেটা সবাই আমরা চাই, এবং সেটাই আমি চেষ্টা করব তোমাদের সামনে আজকে করে। তো আমার এখানে সিরামটাও ড্রাই হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এখন লাগাবো ময়শ্চারাইজার। তোমাদের কাছে যে কোনো ময়শ্চারাইজার তোমরা লাগাতে পারো। আমি এখানে ডট অ্যান্ড কির চিকা নাইসিনামাইন ময়শ্চারাইজার অয়েল ফ্রি, ওটা লাগাচ্ছি। তো তোমরা অয়েল ফ্রি, যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই লাগাবে, আর যাদের ড্রাই স্কিন তারা তো নর্মাল যে ময়শ্চারাইজার লাগাও সেটাই লাগিও, বা বাড়িতে যেটা থাকে সেটাই লাগিয়ে নিতে পারো। আর একটা কথা হচ্ছে, একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে যে মেকআপ করার আগে ক্লিনজিংটা খুব ভালোভাবে করতে হবে, আর ক্লিন করার পরে প্রিপারেশনটা খুব ভালোভাবে করতে হবে। স্কিনে যদি প্রিপারেশন তোমার ভালো না হয় তাহলে কিন্তু মেকআপ বসতে চাইবে না, বেস ঠিকঠাক বসতে চাইবে না। তো মেকআপ বসানোর বা মেকআপ বেসটা যাতে ভালোভাবে বসে তার জন্য কিন্তু স্কিনটা খুব ভালোভাবে ক্লিন করতে হবে তোমাদের। তো আমার এখানে ময়শ্চারাইজার লাগানো হয়ে গেল।
এবার আস্তে আস্তে এরমভাবে আস্তে আস্তে নিজের গালে চড় মারতে থাকবে। তার কারণ হচ্ছে এটা তাহলে পেনিট্রেট করতে সাহায্য করবে স্কিনের ভেতরে, আর ওপেন পোর্সের ভেতরেও খানিকটা ঢুকে যাবে, তো ওপেন পোর্সগুলো মিনিমাইজ হয়ে যাবে অনেকটা। তো এইভাবে প্রাইমারটাকে ভালো করে তোমরা বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পর আর গলাতেও যতটুকুনি হাতে লেগে আছে ততটুকুনি গলাতে লাগিয়ে নেবো। গলাটায় বেশি দরকার নেই, ময়শ্চারাইজার লাগাবে, তবে আমি প্রথমে আগে লাগানো হয়ে গেছে আমার, তার জন্য আমি লাগাইনি। তো কমপ্লিট। কি ভাবছো মেকআপ কমপ্লিট? না, প্রাইমার লাগানো কমপ্লিট, এখনো মেকআপ লাগানো বাকি আছে। তো চলো, তো আবার ফিরে এলাম তোমাদের সামনে, কথা দিয়েছিলাম ফিরে আসবো। আর এই যে সঙ্গে নিয়ে এসছি আর একজনকে, কি বলে এটাকে, কনসিলার নিয়ে ফিরে এলাম ফুল কভারেজ। তো আমার এখানে একটা ছোট্ট বন্ধু এসছে, বন্ধুটাকে একটু ঢাকা দেবো। তো আমি এখানে একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, যেটা কিনা ভিজিয়ে নিয়েছি বিউটি ব্লেন্ডারটা। আর এটা ট্যাপ ট্যাপ করে পুরো ফেসে লাগাবো। যখনই তোমরা অ্যাপ্লাই করবে এরকম টানবে না, কোনো কিছু টানবে না, প্রোডাক্টটাকে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করতে দাও। তো এটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমি একটা গ্ল্যামের প্রোডাক্ট ইউজ করছি, গ্ল্যামের এইচডি ফাউন্ডেশন, আর যেটার শেড হচ্ছে ওয়ার্ম স্ট্যান্ড। FDT 04। এটা আমার খুব ফেভারিট একটা প্রোডাক্ট, এটা আমার খুব প্রিয় একটা প্রোডাক্ট। ভূত ভূত লাগছে কিরকম একটা না। চলো এটাকে ব্লেন্ড করে নিই।
তো তারপরে আমি আবার এই গোলাপ জলটা নিয়ে নিয়েছি, আর এই গোলাপ জলটা আমি ভালো করে মুখে স্প্রে করে নেব। বেস করার পর অবশ্যই পাউডার দিয়ে কিন্তু এখন আমি সেট করিনি, এরপর আমি পাউডার দেব। তার আগে আমি গোলাপ জলটা লাগিয়ে নিলাম। আর তারপরে আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হালকা করে দেখো কতটা গ্লো করছে স্কিনটা। একদম হালকা হালকা। দেখো তারপরে আমি ফরেস্টের একটা টিন্ট নিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। তো এরপরে আমি একটা ম্যাকের পাউডার ইউজ করছি। এই যে তোমরা যে কোনো টিন্ট অ্যাপ্লাই করতে পারো। টিন্ট লাগানোর কারণটা হচ্ছে যাতে ব্লাশারটা খুব ভালোভাবে একটা ন্যাচারাল ফিনিশিং দেয়। গরমে বেশি পাউডারের লেয়ার দেবে না, তাতে গলার সম্ভাবনাটা বেশি থাকে। পাউডার কম ইউজ করে তুমি ক্রিম বেসের ওপর মেকআপ করবে, লিকুইড বাদ দিয়ে। ক্রিম বেস মেকআপ সবসময় গরমে ইউজ করবে, লিকুইড নয়। লিকুইড প্রোডাক্ট বেশি ইউজ করলে কিন্তু গলবে। এই পাউডারটা দিয়ে তো দেখতেই পাচ্ছ আমার মেকআপ পুরো সেট হয়ে গেছে। আমি মেকআপটাকে পাউডার দিয়ে আমি সেট করে নিয়েছি। দেন তারপরে আমি লাগাচ্ছি, খুব বাজে একটা অবস্থা, হ্যাঁ তোমরা কেউ হেসো না বা রাগ করো না। এটা আমার যে প্যালেটটা দেখাবো, এটা আমার 6 ইয়ার আগের, তো বুঝতেই পারছো। ওধো কোম্পানির। আমি জানি না এই ব্রঞ্জারটা আর হাইলাইট পাউডার মানে সব একসঙ্গে আছে আর কি প্যালেটটা, কন্ট্রোর পাউডার। তো এটার পাওয়া যায় কিনা আমি জানি না। এটা এই কন্ডিশন, আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। তো এটা হচ্ছে এটার ব্যাপার। আর এই যে পার্সগুলো, এটা তাপি দিয়ে জুড়ে জায়গায় লাগিয়ে রেখেছি। এখন কন্ট্রোরটা করে নিই। আর কন্ট্রোর কিন্তু করতেই হবে। আমি এই শেডটা নিলাম, অ্যাকচুয়ালি আমার স্কিনে এটা যায়, বাট এটা শেষ, অবস্থা খুব খারাপ। তো এটা আমি এখন লাগাচ্ছি। আমি একটু ঝেড়ে নিচ্ছি। তোমরা যখনই কন্ট্রোর ইউজ করবে, মানে যারা ধরো ফার্স্ট টাইম ইউজ করছো, তাদের জন্য একটা টিপস, এইরকম টাইপের একটা ব্রাশ নেবে। দেন মুখটা যতটা ভিতরে যায় ততটা ভিতরে টানার চেষ্টা করবে। আর এই পোর্শনটা করার চেষ্টা করবে, মানে এই যে এখান থেকে দেখো আমার হাতটা আমি রাখলাম, আর এখান থেকে কন্ট্রোরটা দেখো, অ্যান্ড এটাকে ঠিক এই পোর্শনে এরমভাবে বসাবে। বসিয়ে
এরম ভাবে করবে। হ্যাঁ দেখাই, এই যে দেখো দেখো এই দিকের ফেসটা দেখো, আর এটা মানে দুটো দিক তোমরা বুঝতে পারবে যে কথা বললে বা কোনো দিকে তাকালে এটা যেমন ফ্ল্যাট, আর এটা দেখো। এবার এটাকে ব্লেন্ড করতে হবে, এরকম ভাবে কেউ ছেড়ে দেবে না। তার সাথে আমার যেহেতু কপালটা চওড়া, তার জন্য আমি কপালেও লাগিয়ে নিচ্ছি এন্ড সাইডে। এবার দেখো দুটো ডিফারেন্স। কি কোনটা ভালো লাগছে তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাও। আমি আবার এখান থেকে এটা নিলাম। ঝেড়ে নেওয়ার একটাই কারণ যাতে পিগমেন্টটা একটু কম হয় আর কি। এবার দেখো কি ঠিক লাগছে তো, শুধু তো এইটুকুনি করলে হবে না, এই জায়গাগুলোও করতে হবে। সবসময় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের দিকে টানবে। আমি একই প্যালেট থেকে কালার নিয়ে আমি নোজটাও করে নেব। আমি এখানে মেকআপ স্টুডিওর একটা প্যালেট ইউজ করছি, যেটা আমার খুব প্রিয়। এটা হচ্ছে ব্লাশার, আর আমি এই কালারটা আর এই কালারটা দুটো মিক্সড করে লাগাবো। সেম আমি এটাকেও ঝেড়ে নিচ্ছি এন্ড তো এটা আমার কমপ্লিট।
তো আইব্রোর জন্য একটা নতুন জিনিস তোমাদের সামনে আজকে দেখাবো, সেটা হচ্ছে যেটা আমি শর্টে করে থাকি। সেটা হচ্ছে, এটা প্রায় অর্ধেক উঠে গেছে। এটা হচ্ছে মাই গ্ল্যামের হাই ডেফিনেশন ব্রাউন পাউডার। তো এই যে এটায় আমি ব্রাউন কালারটা ইউজ করি। এই যে একদিকটায় আছে হচ্ছে এরকম পাউডারি, অ্যান্ড একদিকটা আছে এরকম লাইনার। তো অনেকেই আছো মেকআপটা ঠিকঠাক করে নাও কিন্তু আইব্রোটা ঠিক হয় না, তো তাদের জন্য আমি এটা করছি, রেকমেন্ড করছি। এটা তোমরা অবশ্যই একটা নিয়ে রাখতে পারো। এটা 1000 টাকা ইয়া 1200 টাকা এরকম সামথিং কিছু একটা দাম নেয়। এটা তোমরা ওদের কোনো একটা অফার দেয়, তো অফারের টাইমে নিতে পারো। সেখানে ওই 200-300 টাকা নেবে। এটা অনেক দিন যায়, দেখো কত ইজি ভাবে ব্যাপারটা হচ্ছে। অনেক সময় আইব্রো করতে গিয়ে অনেকে ধেবড়ে ফেলো বা ঠিকঠাক প্রমিনেন্ট হয় না। আর আইব্রো হচ্ছে চোখের জন্য একটা খুব বড় একটা পার্ট। যে পার্টটা ছাড়া মেকআপের আইটাই তো মেন, সেটা যদি ঠিক না হয় তাহলে পরে কিন্তু ভালো লাগে না। তো চলো এটাকে ব্লেন্ড করে নিই। তো তারপরে আমি একটা এরকম ফেসেস কানাডার একটা কাজল, যেটা আমার শেষ হয়ে গেছিল, অ্যান্ড তার মধ্যে থেকে আমি ছোট্ট ফুলিটা, কিউট ফুলিটা আমি রেখে দিয়েছিলাম। তো এটা দিয়ে জাস্ট এটাকে ব্লেন্ড করো। তোমরা আরো কি কি মেকআপ দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানালে আমি কিন্তু সেই সমস্ত আই মেকআপের টিউটোরিয়াল আমি কিন্তু নিয়ে আসবো, এটা প্রমিস। তার জন্য কিন্তু তোমাদেরকে শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতেই হবে। তোমরা কিন্তু সবাই আমার ভিডিও দেখো কিন্তু লাইক আর শেয়ার করতেই ভুলে যাও। তো চলো তাহলে আমরা আই মেকআপ স্টার্ট করি। তার আগে তোমরা একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলো তো তাড়াতাড়ি দেখি। তো আমি আবার ফিরে এলাম, সেটা কিনা রিচা দেব। ইয়েস, এই প্যালেটটা আমি গিফট পেয়েছিলাম। এটা একটা জর্জি কটের মেকআপ সেমিনারে গিয়ে আমি এই প্যালেটটা গিফট পাই, অ্যান্ড থ্যাংক ইউ রিচা দেব। তো থ্যাংক ইউ রিচা দেব, এত সুন্দর একটা প্যালেট যেটা কিনা তোমরা ইজিলি ক্যারিও করতে পারো। কোনো দূরের কোনো জায়গায় যদি যাও সেখানেও তোমরা এটাকে ইজিলি ক্যারি করতে পারো। তো এই যে প্যালেটটা, তার মধ্যে একটা বার দেখিয়ে দিই, মিরারও দেয়া আছে। অ্যান্ড আমি এই কালারটা আজকে ইউজ করবো।
দেন আমি এখান থেকে এই লাইট শেডটা ক্রিজে অ্যাপ্লাই করব। তারপর আমি এরকম একটা ব্রাশ নিয়ে এটাকে ব্লেন্ড করছি। তো আমার ব্লেন্ডিং কমপ্লিট। এটা নিয়ে এই জায়গাটায় একটু স্মোকি করার একটু স্মোকি হবে মেকআপটা। অনেকেই আছো তোমরা যারা স্মোকি মেকআপ করতে চাও, স্মোকি আই, বাট করতে পারো না। তো এই যে টেকনিকটা সেটা তোমরা ফলো করে ইজিলি বাড়িতে করতে পারবে। তো তারপরে আমি এই যে এদিকে যে দিকটা দিয়ে অ্যাপ্লিকেশন করবে সেই দিকটা দিয়ে কোনোদিন ব্লেন্ড করবে না। এটা একটা ছোট টিপস দিয়ে রাখি। এটায় ব্লেন্ডিং করা নেই, তো এখানটায় জাস্ট আমি হাতে দেখিয়ে দিই, তোমাদের দেখতেই পাচ্ছ কিছু নেই। আমি এটা দিয়ে ব্লেন্ড করব, চলো। And see, আই মেকআপে কিন্তু ব্লেন্ডিং মাস্ট। যত ভালো তুমি ব্লেন্ড করতে পারবে তত ভালো তোমার একটা আই মেকআপ ক্রিয়েট হবে। আমি এই লাইট শেডটা হালকা করে নিচ্ছি আর ঝেড়ে দিচ্ছি।
অ্যান্ড এই জায়গাটা করে আবারও সেম। See, তো আই মেকআপ ডান। আমি নিচের পোর্শনটা করছি। তার জন্য আমি ফার্স্টে আই মেকআপ করাতেও এটা ইউজ করেছিলাম। ফার্স্টে ব্রাউন, দেন ব্রাউন, এই কালারটা। তো কেমন হয়েছে কমেন্টে জানাও। তো তারপরে আমি যেটা করছি সেটা হচ্ছে কাজল লাগাবো না, আমি এই ব্ল্যাকটা লাগাবো। এটা কি আমি স্মাচ করে নিচে লাগাবো। এটা দিয়ে আমি স্প্রেড করে দিচ্ছি হালকা হালকা করে। দেখো আরেকটু যদি ব্লেন্ড করতে চাও, আরেকটু যদি ব্লেন্ডিং চাও, এরকম একটা ব্রাশ নিয়ে দেখো তো এটা ছিল আই মেকআপ। নেক্সট লাইনার। আমি এই লাইনারটাই তোমাদেরকে বলবো নেয়ার জন্য।
দেখো ব্রাউন কালারের। আমি এখানে লাইনার পরলাম, তার কারণটা হচ্ছে আমি যেহেতু ল্যাশ পরবো না, তোমরা যারা ল্যাশ পরতে চাইছো তারা পরতেই পারো। আমি মেকআপটাকে ঝেড়ে নিয়েছিলাম যেগুলো ডাস্ট পড়েছিল নিচে, তারপরে আমি একটু সেম পাউডার দিয়ে ম্যাকের সেট করে নিচ্ছি। তারপরে আমি একটা হুডা বিউটির মাস্কারা নিয়ে আমি মাস্কারা লাগিয়ে নিচ্ছি। মাস্কারাটা আমি ভরে ভরে লাগাচ্ছি। তারপরে আমি প্যাকের একটা, এরও তাই অবস্থা গো, দেখো আমি একটু মিথ্যে বলছি না, আমি আসলে অনেক দিন ধরে মেকআপ করছি, আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, তো সেই কারণের জন্যই আমার এই অবস্থা মেকআপের। তো প্যাকের একটা আমি তোমাদের ইয়ে দিয়ে দেবো, কি বলে ওটাকে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটার লিঙ্ক তো দিতে পারবো কিনা জানি না, আমি এটার কোডটা দিয়ে দেবো, ঠিক আছে? কি সীমা এটা দারুণ একটা প্রোডাক্ট প্যাকের, আমার খুব ফেভারিট।
আমি যতগুলো প্রোডাক্ট দেখালাম তোমাদের সব কটা আমার পছন্দের একটা প্রোডাক্ট। আমি একটা এখানে সেম দেখো বটল শেষ, তার মধ্যে নামটা উঠে গেছে, আমার মনেও নেই। তো মেকআপ ফিক্সার একটা গেট দ্য গ্লো, মানে একটা গ্লোই ব্যাপার হবে। তো এটা একটা মিস্ট প্লাস হচ্ছে ফিক্সার। তো এটা যেহেতু নাম আমি ভুলে গেছি, সত্যি আমার আর মনেও নেই, তার জায়গায় তুমি ইউরোপ গার্লের যে গ্লোয়িং যে ফিক্সারটা সেটা তুমি ইউজ করতে পারো। এখানে একটা স্প্রে নিয়ে নিয়েছি হুডা বিউটির সেটিং স্প্রে, ওটা লাগানোর পর আমি এটা লাগাচ্ছি যাতে আমার মেকআপটা অনেকটা লং লাস্টিং হয়। তারপরে আমি একটা অরেঞ্জ লিপস্টিক নিয়েছি, যেটা কিনা অন কালার, অরিফ্লেমের অন কালার অরেঞ্জ কালারের, শেড নাম্বার 43637। তো লুকসটা কেমন লাগছে তোমরা বলো। আর আমার মনে হলো কোনো জায়গায় একটু ফাঁকা ফাঁকা, একটা কেমন হলো লুকটা বলো। তো হেয়ারটা খুলে নেওয়ার পর লুকসটা কিছুটা এরকম।